আজকে এমন একটা রেসিপি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব, যেটা দেখার পর সবারই কিন্তু ছোটোবেলার স্মৃতি অল্প হলেও মনে পড়বে। আজকে তোমাদের সাথে শেয়ার করব কটকটি ভাজা। তার জন্য প্রথমেই এখানে আটা নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম আমুল দুধ গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য একটু বেকিং সোডা, কালো জিরে, জোয়ান দিয়ে দিলাম বেশ কিছুটা, হাতে একটু রগড়ে নিয়ে সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখানে একটু মিষ্টিটা দিলাম, যেহেতু কটকটিটা একটু মিষ্টি ভালো লাগে তার জন্য। আর এখানে দিয়ে দেব ময়নের জন্য রিফাইন অয়েল। এখানে ময়নটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে। হাতে ডালা করে দেখবে, যখন আটাটা ডালা হয়ে যাবে তখন বুঝবে ময়নটা ঠিক হয়েছে। আর এখানে দিয়ে দেব 2 চামচে গা ঘি। গা ঘিটা দিলে খুব সুন্দর ক্রিস্পি হবে, তার জন্য দেখো অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দরভাবে এটা মেখে নিয়েছি। আর এরকম বড় বড় করে লেচি কেটে নিয়েছি। নিয়ে একটা বেলুন চাকতির মধ্যে অল্প একটু আটা ছড়িয়ে এটাকে প্রথমে বেলে নেব। এটা খুব পাতলাও হবে না, আবার খুব মোটাও হবে না। দেখো এই রকম হবে। এবার একটা ছুরি নিয়ে নিয়েছি, ছুরি দিয়ে এটাকে পিস করে নেব। যেমন কটকটির শেপ দেওয়া হয় সেই রকমভাবেই কিন্তু এটাকে শেপ দিয়ে নেব। এই রকমভাবে কটকটির শেপটা দেয়া হয়ে গেছে। আর সমস্ত কটকটিগুলো আমি এই রকমভাবেই শেপ দিয়ে নেব। আর এদিকে কড়ার মধ্যে রিফাইন অয়েল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম করে নেবার পর গ্যাসটাকে একদম লো করে দিতে হবে, দিয়ে এই কটকটিগুলোকে ভাজতে হবে। এখানে হাই ফ্লেমে কখনোই এই কটকটিগুলো ভাজতে যাবে না, তাহলে ভিতরগুলো কিন্তু ক্রিস্পি হবে না। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ক্রিস্পি হয়েছে। আজকের মতন টাটা।